দোকান আমার মনে হয় লাইফে তোমার এত পরিমাণে একা ঘোরার দরকার। আই লাভ টু দি ঘোরাঘুরি। আজকে লেটেস্ট নিউজ হচ্ছে আমরা ক্লাসের থেকে বাইর করে দিছে। গুড মর্নিং বন্ধুগণ, আমার বেকারত্ব জীবনের আরেকটা দিনে তোমরা স্বাগত জানাই। তো চলো আজকে যাইতেছি ইউনিভার্সিটি, জানি না আজকে আবার আইতে কতক্ষণ লাগে, কারণ ওই দিনকার গেছে মানে জিডির কি মানে মানে সিলেকশন রাউন্ড গেছে, কেমনে কেমনে জানি আমি ফাইনালে উঠে গেছি। আমি চাইছিলাম না ফাইনালে উঠি, মানে আমি মনে প্রথম এরকম কন্টেস্টেন্ট যারা মানে কোনো একটা কম্পিটিশনে জয়েন করে ফাইনালে উঠতে চাই না। তো যাই হোক, আমার মতন কেউ থাকলে অবশ্যই কমেন্ট করো। তো জানি না আজকে কতক্ষণ লাগবো, তো জানি ঠাকুরের আশীর্বাদ লিয়ে বাইরে। আজকে লেটেস্ট নিউজ হচ্ছে আমরা ক্লাসের থেকে বাইর করে দিছে। না আমরা ক্লাসের থেকে বেরিয়ে গেছি, কারণ আমরা ক্লাস করতে ইচ্ছে করতেছে না। তো রিয়াকশন ওই কথা, হ্যাঁ মানে তার একটা রিয়াকশন আছে। আমি কইছি এটা আমার দিস, আমি এটা শর্ট ভিডিওর মধ্যে লাগাবো। হ্যাঁ কত তাহলে তুই এটা এক্সক্লুসিভ এমনি এমনি তাহলে ইম্পোর্ট করা। যাক আজকে আমার ভালো লাগতেছিল না, তাই লিগে ভাবছি কত আর ক্লাস করুন, ক্লাস করে কিতে হইব কোসে, ঠিক আছে না? এনজয় দা জীবনটা এনজয় করানো লাগবো। আগে তো দেখো আমি তো অলরেডি খারাপ আছিলাম, মানে ক্লাস টাস বাঙ্ক করতাম, তাই ভালো আছিল, তাই আমি খারাপ বানিয়ে লাগছি। ক্লাস করে কিতে হইব জীবনে আসলে মজা হয়েছে ক্লাস না করে। কনি তোমরা সহমত নেই কো? তো চলো আমরা এখন ভাতের বাড়ি লয়ে বয়ে গেছি গা। ভাতের বাড়ি না না লাঞ্চ লয়ে বয়ে গেছি গা ভাতের বাড়ি। তো আমি ওখানে দিকে জিটিটি স্টেশনে লেগে ঘুরতেছি, মানে আরও আছে ওদিকে ঘরে গরম লাগতেছে দেখে একটু বাইরে বাইরে হাঁটতেছি। অনেক শুরু হয়েছে না, 4টা বাজে। এই দেখো 4টা বাজে আইছে। উফ, তারা বেসাবরি সে ইন্তজার করতেছে, আমিও তার লগে ইন্তজার করতেছি। 5:08 বাজে, আজকে তাড়াতাড়ি হয়ে গেছে 5:08 বাজে। এই জাম আমার লোক পিছা নেই छोड़ेगा, বাপরে বাপ পতলা জাম। তো বন্ধুগণ, তো চলো সবাই গুড মর্নিং। তো চলো আবার আজকের দিনটা শুরু করি। তখন বাইরে যাচ্ছি একটু ঘোরাঘুরি করতে, আর পুজো হয়ে হচ্ছে। তো চলো একটু পূজার ভাইবস নিয়ে এলে, অক্ষণ থেকে ভাইবস না হলে পুজোর 4 দিন তো দেখতে যাবো, আর ঠিক না? চলো প্রত্যেকটা ডেকোরেশন, প্রত্যেকটা মোমেন্ট এটাই ফিল করাইতেছে যে পূজা আয়া হচ্ছে, একদম নক করতেছে ঘরের সামনে, মানে দরজার সামনে। বন্ধুগণ আমার মনে হয় পূজার আগের সকালটা, মানে পূজার আইবো এর মানে আগে কিছুদিন আগে সকালটি মানে আলাদা একটা লাগে। এই দেখো বন্ধুগণ, এটা হচ্ছে পূজা আওনের আগের মোমেন্টের রাস্তা, কি অবস্থা রাস্তা। বন্ধুগণ আমার মনে হয় লাইফে তোমার এত পরিমাণে একা ঘোরার দরকার, যারা দুকলা ঘুরতেছে তারা যাতে দেখা জেলাস ফিল করে। একবার আমি ফিরসে মানে আবার আয়া বললাম জঙ্গলে। আই লাভ টু দি ঘোরাঘুরি ইন জঙ্গল। কি শান্তি, কি সেরা। তো জঙ্গলের দিকে মানুষের পড়ে, বাহ বাহ বাহ, কি সুন্দর একটা জায়গাতে মানুষের পড়াশোনা করে, ঠিক আছে না? এই এমন একটা পিসফুল জায়গাতে কেমন জঙ্গল ভাবের মধ্যে মানুষের পড়াশোনা করে, এটা কি? এটা তো পড়াশোনা না, এটা মনে হয় লাইব্রেরি টাইপের কিছু। মস্ত একটা জায়গাতে। আরে বাহ, এটি শকুনির মতো লাগতেছে, আমার তো শকুনি আমার মতো লাগতেছে। এই এমন তো লাগতেছে শকুনি টাইপ। কাশ আমার জুম ক্যাপাসিটিটা ভালো হইতো। কথা তো জানি না, কিন্তু সকালবেলা সন্ধ্যাবেলাটার দিকে সন্ধ্যাবেলার কথা জানি না, কিন্তু সকালবেলার দিকে পিসফুলি থাকে, সব দিকে মানুষ মর্নিং ওয়াক করে আরামসে নেচারের মাঝে, এটাই মস্ত। আর আমি আমার ভটভটি নিয়ে ঘুরতে যাই, এটাই মানে তুমি এত পরিমাণে ঘুরো যাতে মানুষ দেখে জেলাস ফিল করে যে একা একা এত কেমনে ঘুরতেছে। এটাই আমার মনে হয়, যারা একা একা মানুষ আছে তারা আমার লগে রিলেট করতে পারে। আমারে এমবিবি কো, তারপরে ইকফাই কো, এদের কি কয় স্পন্সরশিপের একটা দিতে পারে। এটির এত পরিমাণ আমি স্পন্সর করতেছি, বিশেষ করে এমবিবি আর মানে এমবিবির জায়গাটা আর ইকফাই, এরা আমার স্পন্সরশিপের একটা দিতে পারে, ঠিক আছে না কও? আর ওই দেখো আমার ভটভটি দাঁড়ায় রয়েছে, আইতাছি ভটভটি আইতাছি, তুমি কান্দ না। তো আমি এখন ওই জায়গাটার ভিতরে আসিলাম। এদিকে পাখি টাকি অন্য আছে, যদি এক্সটেন্ড মানে আস্তে আস্তে এটিও এক্সটেন্ড হয়ে যাবো।
দিন দিন যত বেশি জঙ্গল শেষ হবো এত বেশি পাখি টাকি শেষ হবো, অনত পাখি ডাক শোনা যায়, আস্তে আস্তে এডিও শোনা যেত না, বাদুর কাক কইরি। একটা মস্ত সুন্দর একটা সকাল উপভোগ করলাম, মজা। তো আয়া বললাম অক্ষণ ফাইনালি বাড়িতে। তো আমি দিনের পর দিন আমার একাকিত্ব জীবন এমনি টাইম স্পেন্ড করি, মানে বোরিং ফিল হইলো আমার এমনি ঘুরি, বা মানে বোরিং লোনলি যা কিছু ফিল হোক আমি এইভাবেই ঘুরে আমার মনটারে ভালো বানাইতে চেষ্টা করি। যে সারাদিন একা থাকতে তো কারোরই ভালো লাগে না, তো অবভিয়াসলি যেটা আমার যদিও আমার হ্যাবিট হয়ে গেছে গা, তো কিছু করার নাই, চলতে হবে মানে আছে না। তো যেদূরা তুমি ভালো টাইম স্পেন্ড করতে পারো, কারণ অক্ষণ তো বছরটি এত স্পিডে ভাগতেছে, তো প্রত্যেকটা মুমেন্ট তোমার স্পেন্ড করা দরকার। তো আমি এটা একাকেই ফিল করতেছি। তো যারা আমার মতো একা একা ফিল করো তারা অবশ্যই জানাই আমার আজকের ভিডিওটা এদিকে শেষ করতেছি। আশা করি তোমার ভালো লাগছে, আর অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। টাটা।